ইসরায়েল সোমবার সকালে তেহরানের স্টেট ব্রডকাস্টার বিল্ডিংয়ে হামলা চালিয়ে সেখানে থাকা রাষ্ট্রীয় টেলিভিশন স্টুডিও সরাসরি টার্গেট করেছে। লাইভ সম্প্রচারের সময় বোমা পড়ে, ভাঙচুর লক্ষ্য করা যায়। ইসরায়েল আরও হামলা চালিয়েছে তেহরান ও অন্যান্য এলাকায়, বিশেষ করে ইরান ওএলজি ডেটা, পারচিন কমপ্লেক্স, শাজামান ও কোরমে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, যা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইরানের পাল্টা জবাবে ৩৫০ থেকে ৪০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার মধ্যে প্রায় ৪০টি শেষ ২৪ ঘণ্টায় উড়িয়ে আয়না হিসাবে ব্যবহৃত হয়েছে। হাইফা, তেল আভিভ ও বাট ইয়াম এলাকায় আঘাত লাগে। ইসরায়েলে অন্তত ৮ থেকে ২৪ জন মারা যায়, শতাধিক আহত হয়েছে বলে জানা যায়। সামগ্রিক পরিস্থিতি: ইসরায়েল যুক্তরাষ্ট্রের আকাশ দখল দাবি করেছে। তেহরান উপরে তাদের বিমানবাহিনী নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে ইরান দাবি করেছে এই হামলা তাদের প্রতিরক্ষা। যতক্ষণ না ইসরায়েল আক্রমণ বন্ধ করে ততক্ষণ চলবে পাল্টা হামলা। ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভাব্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের ইঙ্গিত দিয়েছেন, যদিও এখনও সরাসরি অংশ নেওয়া হয়নি। লেবানন সরকার হেজবলাকে বলা দিয়েছে যেন এই সংঘাতে না ঝোঁকে। ইরানীয় নাগরিকদের তেহরান থেকে নির্মম পালিয়ে যাওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে। ব্যাপক আতঙ্ক ও ১০০,০০০+ লোক শহর ত্যাগ করছে। ইসরায়েল বলছে তাদের হামলা ইরানের নিউক্লিয়ার ও মারমিক ভিত্তিতে ভূতপূর্ব ক্ষতি করেছে। নেতানিয়াহু বলেন, খুব দীর্ঘ সময় এগুলি ক্ষতিগ্রস্ত থাকবে। আজ ১৬ জুন ২০২৫, চতুর্থ দিনের সর্বশেষ আপডেট। ইসরায়েল ও ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা নির্দিষ্ট লক্ষ্যে চলছে এবং সরকারিভাবে কোনো পক্ষই সমঝোতার অপেক্ষায় থাকছে না। ইসরায়েলে মেরিন বাহিনী, নৌবাহিনী ও জঙ্গি পথে সার্বিক প্রস্তুতি অব্যাহত। আন্তর্জাতিক দিক থেকে কূটনৈতিক চাপ বাড়ছে। সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে শান্তি ও মানবিক বাধ্যবাধকতার আবেদন করছে। সারসংক্ষেপ: সামরিক সংঘাত, সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা, উল্লেখযোগ্য ক্ষতি। নাগরিক ক্যাজুয়ালিটিজ: ইরানে ২০০-২২+, ইসরায়েলে ৮ থেকে ২৪ জন নিহত। প্রতিক্রিয়া: মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্তির সম্ভাবনা, কূটনৈতিক চাপ বাড়ছে। ভবিষ্যৎ: সংঘাত চলমান, সাময়িক শান্তি বা আলোচনায় পৌঁছনো সময় সাপেক্ষ বলে মনে হচ্ছে। সংক্ষেপে আজ ১৬ জুন চতুর্থ দিন প্রবেশ করল ইরান ইসরায়েল সংঘাতে। উভয় দেশ পাল্টা হামলা অব্যাহত রাখতে চাইছে, যার ফলে ব্যাপক সামরিক, রাজনৈতিক ও মানবিক প্রভাব সৃষ্টি হচ্ছে।